ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুবই জনপ্রিয় এবং ভাইরাল। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কিন্তু বর্তমানে ফেসবুকে কিন্তু একদম ভাইরাল তোলপাড়। তো এরকম ভিডিও হয়তো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এডিটিং করতে চাচ্ছেন খুব সহজে, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো সেই প্রসেসটি দেখাবো আজকের ভিডিওতে, আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এরকম ভিডিও মাত্র এক ক্লিকে এডিটিং করবেন, কোনো প্রকার পে ছাড়া, মানে টাকা ছাড়া। তো তার জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, এক সেকেন্ডই স্কিপ করা যাবে না। তো কথা না বাইরে ভিডিওর মূল কাজে চলে যায়, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সবথেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বারে সার্চ করে দিবেন বিজলি এআই লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর এখান থেকে দেখুন প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটাতে আপনাদের কাজ হবে প্রবেশ করবেন, মানে ক্লিক করবেন এই ওয়েবসাইটটার মধ্যে। তো প্রবেশ করার পর এখান থেকে দেখুন আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন, দেখুন প্রম্পট, এটাতে একটা ক্লিক করে দিবেন। আপনারা ডান পাশে দেখতে পারতেছেন, এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন, দেখুন সার্চ বারের মতন একটা অপশন রয়েছে। এখান থেকে তোমার সার্চ একটা লেখা চলে এসেছে, সার্চে একটা ক্লিক করে দিবেন। আর অবশ্যই ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা শিখে নিতে পারবেন কীভাবে মাত্র এক ক্লিকে আপনাদের মোবাইল ফোনটা দিয়ে এডিটিং করতে হয় কোনো প্রকার টাকা পয়সা সারা। তো এখান থেকে আপনার সার্চ বারে সার্চ করে দিবেন, শুধু একটা ডলারের আইকন দিয়ে দিবেন, মানে ডলারের একটা লেখা দিয়ে দিবেন আর এল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরকম দেখুন একটা অপশন রয়েছে স্টিল ওয়াইসটি স্টেজ, এটা কিন্তু চলে আসবে। এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে দেখুন আপনার সিম্পলি এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। একটা ডলারের আইকন আপনাদের মোবাইল ফোনে প্রত্যেকের টেক্সট অপশনে থাকে, সেটা এখানে দিয়ে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। সেই লেখাটার উপর আপনারা একটা ক্লিক করে দিলেই কিন্তু একটা টেমপ্লেট চলে আসবে, যে টেমপ্লেটের মতো আমরা ভিডিওটা এডিটিং করব, যেটা আপনারা ফেসবুকে বর্তমানে দেখতে পারতেছেন, খুবই জনপ্রিয় এবং ভাইরাল। তো এটাতে দেখুন আপনারা দেখুন এরকম কিন্তু আপনাদের ছবি দিলে এরকম কিন্তু এডিটিং হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ক্লিক করে দেওয়ার পর এটা কপি করতে হবে, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন একটা হোম বাটন পেয়ে যাবেন, মানে এই হোম বাটনে একটা ক্লিক করে দিবেন। হোম বাটনটা ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখুন আপনাদের কাজ হবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিসকর্ড। এই ডিসকর্ড অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইল ফোনে অবশ্যই ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা ডিসকর্ড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো এখান থেকে ডিসকর্ড লিখে সার্চ করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইল ফোনে অবশ্যই রাখতে হবে। মোবাইল ফোনে অবশ্যই আপনারা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর যারা অ্যাকাউন্ট করতে পারেন না তারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ বারে সার্চ করে দিবেন ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে খুলবো, তাহলে তারা শিখিয়ে দিবে। যেহেতু আজকে ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে আমি দেখালাম না। তো এখান থেকে আপনারা আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আবার হোম বাটনে চলে যাবেন। হোম বাটনে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশনটার উপর এখান থেকে হোম বাটনে চলে যাবেন। হোম বাটনে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে, দেখুন জয়েন দ্য বেটা। এই জয়েন দ্য বেটাতে একটা ক্লিক করে দিবেন। জয়েন দ্য বেটাতে একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, দেখুন মানে এটার সাথে এটাকে জয়েন করতে হবে। দেখুন জয়েন দ্য বেটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন অ্যাক্টিভ ইনভাইট একটা লেখা চলে এসেছে, অ্যাক্টিভ ইনভাইট। এই অ্যাক্টিভ ইনভাইটে একটা ক্লিক করে দিবেন আপনারা। অ্যাক্টিভ ইনভাইটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখুন আপনাদের কাজ হবে, এখানে আপনারা একটা স্কিপ করে দিবেন, তারপর আবার আসবে, আবার আপনারা স্কিপ করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা কান্ট্রি দিতে হবে। আপনারা যে কোনো একটা কান্ট্রি দিতে পারেন। এখান থেকে আমি একটা ইংলিশ অনলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখান থেকে আপনারা এগ্রি টু কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন বিজলি এআই, মানে বিজলি এটার মধ্যে কিন্তু প্রবেশ হয়ে গেছে, মানে সম্পূর্ণভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে আমি যেভাবে দেখলাম আপনারা ঠিক সেভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদের সব কাজ কমপ্লিটলি হবে। তো এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে অ্যানিমেট ফর একটা আপনারা ক্লিক করে দিবেন।
যেহেতু আমরা একটা অ্যানিমেট ভিডিও বানাবো একদম স্টেজের মধ্যে, একদম আমাদের রিয়েলিস্টিকভাবে, যেমন আমাদের ছবিগুলা একদম রিয়েলিস্টিক লাগে, আমাদের চেহারা দেখা যায়। তো এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে, সার্চ বারে সার্চ করে দিবেন, শুধু ফ্ল্যাশ দিয়ে দিবেন। ফ্ল্যাশ দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন অ্যানিমেট একটা অপশন রয়েছে, এই অ্যানিমেটে একটা ক্লিক করে দিবেন। অ্যানিমেটে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের গ্যালারি চাইবে, মানে আপনার যেই ছবিটা দিয়ে আপনারা এরকম ভিডিওটা এডিটিং করবেন, আপনাদের একটা ছবি দিয়ে দেবেন বা আপনাদের প্রিয়জনের একটা ছবি দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার যেহেতু অলরাইট গাইস ছবি দেওয়া হয়ে গেছে, ছবি দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা সার্চ বারে সার্চ করে দিবেন। ছবি দেওয়া হয়ে গেলে আপনার যে মানে ভিউয়ার্স প্রথম যে আমরা লেখাটা কপি করলাম না, প্রথম ওই যে হোম স্ক্রিন থেকে সার্চ করে সেই লেখাটা আপনারা এবার এখানে পেস্ট করে দিবেন, যেহেতু সেটার মতন আমরা আমাদের ছবিটা দিয়ে ভিডিওটি এডিটিং করব। তো সেটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন হোয়াইট রয়েছে, গ্রিন রয়েছে এবং ওইটা রয়েছে, আপনারা ওই নিচেটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা ফাইন টিউনে একটা ক্লিক করে দিবেন। ফাইন টিউনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই অন করে দিবেন। এখান থেকে আপনারা অফ রয়েছে, আর একটা রয়েছে অন, এখান থেকে আপনারা অবশ্যই অন করে দিবেন। অন করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনাদের কাজ হবে, আপনারা এখান থেকে টিক মার একটা ক্লিক করে দেবেন, মানে নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। তো এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে মানে 2 থেকে 3 মিনিট আর কি একটু ওয়েট করতে হবে, যেহেতু হাজার হাজার মানুষ এখানে ভিডিও এডিটিং করায়, তো একটু লেট হতে পারে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের একটা ছবি দিয়ে দিতে পারেন, যে কোনো একটা ছবি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার পছন্দের মতো ছবি দিয়ে তারপরে এরকমভাবে এডিটিং করে নিতে পারেন। তো এখান থেকে ভিউয়ার্স এখান থেকে আপনারা দেখুন অসংখ্য মানুষ দেখুন এডিটিং করতেছে, আপনারা উপরে দেখতে পারতেছেন অসংখ্য মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এডিটিং করতেছে। তো সেই জন্য একটু লেট হতে পারে, 2 থেকে 3 মিনিট, কিন্তু আপনাদের সময়টা মনে রাখবেন এবং আপনাদের ইউজার নেমটা মনে রাখবেন, যাতে ছবিগুলো এডিটিং খুঁজে পেতে সহযোগিতা হয়। তো এখান থেকে যেহেতু ধরেন একটা ভিডিও আপনারা ধরেন আপনার ভিডিওটা তৈরি করা হয়ে গেছে, তো সেই ভিডিওটা আপনারা আবার কীভাবে গ্যালারিতে নেবেন সেভ করে। তো গ্যালারিতে নিয়ে আনার পর এখান থেকে দেখুন একটা অপশন চলে আসছে, ভিডিওটার উপর ক্লিক করে দিবেন। ধরেন এটা আপনার ভিডিও, মানে আমার ভিডিও, এটা উপর ক্লিক করার পর টিক মারে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন সেভ বাটন রয়েছে, সেভ বাটনে একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে। যদি ভিডিওটা থেকে একটু উপকার আসে এবং ভালো তো অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো।